হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই শীতের মধ্যে আমিও ভালো আছি। তো এই শীতের আমরা একটা কিছু প্ল্যান করলাম। প্ল্যানটা হচ্ছে যে পিকনিক, 31st নাইটের একটা পিকনিক, মানে হ্যাপি নিউ ইয়ার টাইপের একটা আমরা পিকনিক করতে চলেছি আজকে রাতে। তো পিকনিকের জন্য আমরা অনেক কিছু প্ল্যান করলাম 3-4 দিন আগে থেকে, কীভাবে কী করবো না করবো। তো আমাদের ইনভেস্টমেন্ট এখন খুবই কম, এই জন্য আমরা জাস্ট সিম্পলের উপর একটা ভালো মন্দ যেভাবেই হোক আমরা টিম মেম্বার মিলে একটা পিকনিক আয়োজন করছি আজকে। তো সেই জন্যই আমরা চলে আসলাম মানে আমাদের কেনাকাটি করার জন্য। তো ফার্স্ট আমরা মুরগি কেনার জন্য আসছি। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকো আমরা কীভাবে পিকনিকটা করি এবং কীভাবে আমরা এনজয় করি। তো লেটস স্টার্ট দি ভিডিও, চলো। তো গাইজ মানে কি বলবো, এত দূরত্ব, প্রায় 10 কিলোমিটার ধরে হাঁটিচ্ছি। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত পৌঁছায় গেলাম সে আমাদের মানে গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা কেনাকাটি করব। তো তোমরা ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি বাই না কোনো বাই না, যা স্কিপ করো না, জাস্ট ভিডিওটা দেখো। তো গাইজ ফাইনালি আমাদের মানে কেনাকাটি মানে 50% মানে 100%-এর মধ্যে কেবল 25% আমাদের কেনাকাটি কমপ্লিট হচ্ছে। মানে এত বাজার দাম বেড়ে গেছে কি বলবো, বাজার দাম মানে কেনাকাটির পর বাজারের দাম শুনেই আমার গরম লেগে গেছে। গরমের চোটে দেখো আমি জ্যাকেট পর্যন্ত খুলে ফেলছি। মানে সকালবেলা এত পরিমাণে শীত যে ল্যাপে কম্বল যে জড়ায় শুয়ে আসছিলাম, সেখান থেকে আমি উঠলাম, উঠে মানে বাজার করতে এসে দাম দর শুনে আমার গরম লেগে গেছে। ওই জন্য জ্যাকেট ট্যাকেট খুলে এখন বাসার দিকে যাচ্ছি। তো দেখো এইভাবে মানে কি বলবো আর, মানে বাজারের দাম এত বেশি, তো গরম লাগছে। গরম লাগার জন্য আমরা আবার বাজার দিয়ে হেঁটে গেলাম না। বাজার দিয়ে হেঁটে গেলে মানে কি সবার ওই খাবার মন চাবে, মানে স্পেশালি আমার একটু কিছু খাবার মন চাবে, আমার বাজেট কম, ওই জন্য আর বাজার টাজাতে গেলাম না। এই জন্য পাথার টাথার মানে হ্যাংলা সব খুঁড়ে মুড়ে কোন দিক দিয়ে সব হেঁটে হুটে চলে যাচ্ছে সব। মানে আমরা এই সিস্টেমে এখন মানে টাকা খুবই কম, বুঝলি, কিন্তু পিকনিক হবে সে ফার্স্ট ক্লাস। না বেশ হেভি লাগিচ্ছে কেরালটা দিয়ে। সাইড সেটছে এক কেরাল দিয়ে। নৌকা চালাতে কেমন লাগছে ভেস্তা? হ্যাঁ, আপনি কি নৌকা চালাতে পারদর্শী? হ্যাঁ, কয় বছরের অভিজ্ঞতা আছে আপনার? 30 বছর। তোর বয়সই তো 30 না রে। হ্যাঁ, তোর বয়সী 30 না, তুই নৌকা চালাচ্ছ। পিকনিকের জিনিসপাতি কিনতে এসে এখন নৌকা চালানো লাগিয়েছে, কি অবস্থা তাই না ভেস্তা? নৌকা চালাইছো? হ্যাঁ, টাকাটা থাকলে নৌকা চালাই শোধ দেওয়া লাগবে, মেন কথা এটাই। আমাদের মাংসের পিস করা হয়ে গেছে। তো অনেকজন মিলে পিস করতে না, অনেকজন না, জাস্ট 2জন। আর একজন ছিল, ও হচ্ছে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল তেরা, এক কথায় মানে দুনিয়ার অ্যাঙ্গেল তেরা। একটা মাংস কাটতে যায়, কুন্ডে মাংসের বিসি, কুন্ডে কিসের বিসি, তার মাংসের কলজা মলজা, মানে এগুলো ফেজলামো শুরু করতে লাগছে। তো যাই হোক, ওই অ্যাঙ্গেলে মানে থাপ্পড় টাপ্পড় মাইরে সাইজ সুইচ করে নেওয়ার পর এখন মাংস ধোয়া হচ্ছে। নেক্সট টাইমে বাজারে যাব। হ্যাঁ, নেক্সট টাইমে আমরা এখন মাংসের পিস করা হয়ে গেছে, দুইটা প্রিপেয়ার করে রেখে আমরা এখন বাজার করতে যাবো, মানে ময় মশলা যেটা বাজার করা লাগে আর কি, সে বাজার করতে যাব। কিছু বলবে তোমরা প্লিজ? আচ্ছা, কেন কেন কেন? তুমি কনফিউজ না বাল। মানে যে জায়গাতে আমরা পিকনিক করবো সেই পিকনিকের জায়গাটা আমরা পরিষ্কার করছি। তো মানে কিছুটা লুক এরকম, মানে জায়গা এটা ছিল সেই মানে প্রাচীন যুগের একটা জায়গা, যেই জায়গাতে মানে ইংরেজ আমলে অনেক লোকজন এসে এখানে মানে পিকনিক করে গেছে। তারপর বিভিন্ন ভূতের মানে অত সব কাহিনি টাহিনি করে গেছে আর কি, মানে যত রকম যা পাকনামি টাইমে করা লাগে। মানে ওই যে ওরা কি মানে ঐতিহাসিক কিছু মানে চিত্রপটগুলো রেখে দেওয়া গেছে আর কি। ওই জায়গাটায় মানে একদম ধুলাময়, গাছ গোছরা, মানে বিভিন্ন ধরনের পোকামাকড়, মানে সাপ টাপ থেকে শুরু, মানে টাইগার স্নেক, তারপরে র্যাটেল স্নেক, তারপরে কী কয় গোমা সাপ, মাইটা গোমা, খয়া গোমা, সব ধরনের সাপ টাপ বের হতো আর কি। তো ওই সব মানে তারপরে একটু জাল টাল একটু জায়গায় একটু সাফসুফ করে এখন মানে কিছুটা এরকম করা হলো আর কি। এই জায়গাতে রাতের বেলা এখন আমাদের ডিস্কো পার্টি মানে উলালালা হবে, তাই না? হ্যাঁ, তুই কিছু কবু? এখানেই সেই কবিতাটা রচিত হয়। পাগলের মানে কথা দেখ, ওই তুই কোনোদিন কোনো ভালো কথা বলতে পারবো? এখানে কাজী নজরুল ইসলাম সেই কবিতাটি কবিতা তো বাল জীবনে কবিতা কইছু। হ্যাঁ, চলে আঁকে বাঁকে। হ্যাঁ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি কাজী নজরুল ইসলাম রেখে দিছে।
মানে বিশ্বকবি ইয়া করিচ্ছে। সর শালা পাগল সর, তুই সর। বাস্তা আপনি কি পাটা ধুবেন একটু? এখানে সেই কবিতা হ্যাঁ, পাগলের কবিতা শুনুন। রচিত করেছিল কাজী নজরুল ইসলাম। কবিতাটির নাম হলো বন্ধুজন। বন্ধুজন যে এটার পিছনে প্রচুর একটা বড় ইতিহাস আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে, হ্যাঁ বলেন। হে গাইস, পিকনিক করবার আসা মানে কি আমার খড়ি টড়ি মানে কিছু নেই, আমরা সব মানে কোন দিকে পাচ্ছি বাঁশের ঝাড় মার একদম ফাইনা ফেল দিচ্ছি। ওটি কিছু খড়ি জোগাড় করলাম, এই যে এখন হাতের কিছু খড়ি আছে মানে কাটবে ধরে একটা, আর দুটো উপরে আরেকটা আছে ওরাও পারবে। হ্যাঁ ওটাও নামা তাড়াতাড়ি নামা সব। যাও দে এবার টার দেখে মতো দিতে পারে কি কাহি জেরত পা দিয়ে সুরত কাট গিরে জিরত কাট আই জেরত পা দিয়ে সুরত কাট ঠিক আছে বাড়ি কাঁচা না শুকান এই শুকনা রে কাটা রাখি লাভ দে ওই গাছে লাভ দে এখন হ্যাঁ টারজান হইছি আমি না দে লাভ দে ধর পঙ্খিরাজের মতন উড়ে যাবি ভাডি। হ্যাঁ দিয়ে দিয়েছি। আচ্ছা চ আদরলে মানে কষ্ট করে আমি ওটা নামায় দিলাম। এখন আমার আরেকজন আছে মানে ডালটা এখন কাটাকাটি ঝুরাঝুরি করতেছে মানে হ্যাঁ ভিডিওগ্রাফার ইয়েস ভিডিওগ্রাফারের যখন কাঠুরের পাট দেওয়া হয় এই কে রে একদম এই কাজও হবে না। আমরা শুধু ক্যামেরা ধরতে ক্যামেরা এমন ধরা ধরিস এখনই করে দিবি। ওই আজ না ওর আজকে আমি ফেস রিভিল করলাম না, ওই যাক 3 দিনের মাথাত মরা যাবে মানে পুরো RS ফ্যামের কাহিনীর মতন। ফেস রিভিল করবো 3 দিনের মাথাত মরা টরে একদম শেষ, কাহিনীটা হেভি হবে। ওয়াও কাদিকে দাঁড়া দাঁড়া। এ বাচ্চা তুই মুখটু কাটাইছে আবার ফাটাছে ওটা গোটা ধরা যাবে নি, ওটা লাস্ট চান্সে যা ধরা দিব না তাহলে আর লাগবে না। করবে নি ওটা দে কাটলে বাদ দে। অনেক খুরি হয়ে গেছে, আর তো খুরি লাগবে না। এটা দিও এক মাংস রান্নার জন্য এই খুরি দিয়ে যথেষ্ট হয়ে যাবে না, ওটা পরে ওটা সিস্টেম করা যাবে না। সারাদিন আমরা ব্রেক এনজয় অনেক টুর্নামেন্ট খেলা শেষ করে ফাইনালি এখন বাজে রাত 9টা। রাত 9টার টাইমে আমরা এখন রান্না বান্নার কাজে লেগে পড়ছি। এখন আমরা পেঁয়াজ কাটা, তারপর রসুন দেন, আরো কিছু ময় মশলা যা কাটাকুটি করা লাগে তো সেগুলো করব। তো আমরা 24 সালে রান্না করব আর খাবো 25 সালে, এটাই হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার থিম। তো এইভাবে আমরা সবকিছু শুরু করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকো কিভাবে আমরা রান্না করি এন্ড খাই দাই করে এনজয় করি। ওকে আরেকটু ওইদিকে দেখো সবাই মিলে। আমি তো একা কাজ কাম করছি না, সবাই মিলে ফ্রেন্ড সার্কেল যারা আছি, একজন লাইট ম্যান, একজন ক্যামেরাম্যান, দেন সবাই। বড় দাদা কিছু বলেন। আমি আর কি বলবো, বলার কিছু নেই। ঘরে পিকনিক হচ্ছে, ঘরের মধ্যে শুয়ে থেকে কত্তার সাথে হাঁটুটু খেলিচ্ছি। কি বলে আমাদের বড় দাদা বিয়ে করেছে। এই শুনে তুই ভিডিও দিয়ে আর কি করে কথা একদম ভালো কথা। এই আমরা কিন্তু পেঁয়াজ মানে যেটা কান দেখ তোর, এটা বিদেশি পেঁয়াজের চোখ জল ধরে, এটা দেশি পেঁয়াজে তুই কি আছে ব্যাপার না। না দেশি পেঁয়াজ ছাড়া বিদেশি পেঁয়াজের জল পড়ে না। পেঁয়াজ কত কাটলাম ইয়া করলাম আমারই জল বেড়ে গেছে, এটা প্রথম ভাই কেস কাটা। ব্যাপার না, এই ফোনে গেম খেলবো না, ফোনে এমবি নাই। ওয়াইফাই কিসের কাছে? না তুই ছোট যাই না নাকি না দাগ আছে এর গরম ঢোকা। তো গাইজ মানে আমরা এতক্ষণ ধরে রসুন ছিলাছিলি করেছিলাম, এরা আবার মানে সাইডে ছিল, মানে অনেক কাজকে আমরা সব কাজ সে সকাল থেকে, সে সকালে গেলাম মুরগি আনলাম, মানে যেটাই হোক যেটা মাংস যা হোক সব কিছু আনলাম, আনা তারপরে জায়গা পরিষ্কার, তারপরে দেন কারেন্টের লাইন টাইনলাম সন্ধ্যার থেকে, অনেক কিছু কাজ করলাম। এরা মানে কেউ ছিল না, সবাই একটু ফাঁকিবাজি টাইপের একটু ছিল, সাইডে সুইডে ছিল। তো এদেরকে আবার টেনে আনলাম বসা এখন কাজ কর। হ্যাঁ ভালো করে রসুন ছিল, আর এ তো হচ্ছে মানে কি কমু
এর মানে কি কয় ওই যে সে পুরানা যুগের দাদাজি চুল কাটে না তোর কিন্তু গার্লফ্রেন্ড চেপে দেবো মানে 10 মাস থেকে 10 মাস 10 দিন হলো এই চুল কাটেনি। 24 সালে চলে গেল। গুড মর্নিং গার্লফ্রেন্ড। 10 মাস 10 দিন হচ্ছে 10 মাস 10 দিন। গাইস আমি প্রতিজ্ঞা করেছি 10 মাস 10 দিন পর মানে 25 সাল পড়বে আর আমি চুল আমার কাটাবো। তুই গান মারা দে তোর ডায়লগ সস্তার হয়ে গেছে সর ভাই লে জ্বলাচ্ছি দাঁড়া পারাফারি করলে ভালো হয় কয় দিনে ধরো থাম দাঁড়া তেলের বোতল রাখো তেলে বোতল এরে থাম এক আস্তে আস্তে থাম আগে আখাটা ধরে উঠুক দাঁড়া আরে খড়ি দে আরে বাড়া রে চোখ মুখ গেল রে গাইস মানে কই ক্যামেরা কোনটি ওই শালা ক্যামেরা ওই মতন লিয়ে গেল আমাকে দেখবে গাইস মানে কি বলবো আগুন ধরাতে যে চোখ মুখ গেল अंदर है এই ইয়া মোবাইল দে তো এই মোবাইল কা ইয়া পাতিল দে চাল কো চালে বোতল আগে মোটা করে এটা হালকা করে একটু জ্বালায় নে কোনটি দেওয়া লাগবে একটু নিও রে একটু এলক সিকন গুলো একটু পরে দে আগে মোটা মোটা কোনটি দিলে মোটাগুলো ধরবি খড়ি দে শর্ট করে দে এই আগুনের উপর বেশি বেলা বেগুন খেতে করতে গেলাম এ গান কইস না কপিরাইট দিবে এই জিনিসটা হালকা করে জাগাইলে এটা না না এইভাবে জায়গা যাতে আগুনটা ধরে আউসাইলে ওইভাবে না তলে বেশি ছাই পড়লে আগুনটা ভালো মতন ধরবে অমনি আমার হাতটা নিল ধরি ইয়ো 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 এ আর ফাটা ইয়ো একটা যদি ধরে না ধরে দেন হ্যাঁ আউসানোর মতো থাকা নেবে হালকা করে হ্যাঁ হালকা করে এই ক্যামেরাম্যান ভালো করে ভিডিও কর নেবে কোনটি সিবল মধ্যে এই ইয়া চলবে না না এখন না একটু খালি ধরে উঠলে হয়ে যাবে এই সাথে আটকে দেবে বললে একটা আটকিবে আরে এলে দেন না ধরে জ্বলবে ওকে হাই সব তাড়াতাড়ি সব তেল দাও তেল দাও খুলে কেরাসিন বদাই দে হ্যাঁ দে এর মধ্যে দিবনি সোয়াবিন কিনেছে কেরাসিন না ইচ্ছে শালা কেরাসিন একদিন রান্না কি হবে মোবাইলে লাগান লাগছে রে অল্প দে 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 দেখ দে আছে কোন দিকে যাবো রে এই পেজেরিয়া পড়বে ওরে একটু সাইডে দে এই হাসান পেজেরিয়া লে গাইস লাইফের ফার্স্ট আজকে রান্না করতে আসছি রান্না পেজ দে পেজ অর্ধেক দে ওরে আগে দিস না রাইট আইটে তেতালি করতে গেলি আই ওইটা কি লেখো ওই যে শুকনা জিরা শুকনা জিরা দে মালয়েশিয়াতে অর্ডার দিয়ে হাসান তাড়াতাড়ি বাড়ির মধ্যে যা বাড়ির মধ্যে শুকনা জিরা থো তাড়াতাড়ি তেজপাতা দেই তাড়াতাড়ি তেজপাতা আগে দিস না তেজপাতা না তোরা শুরু করতে রান্না বাড়ি হ্যাঁ সেটা কি ওই যে টেবিল দেখলু না ওই যে জায়গা গ্যাসের চুলা হয় ওটি দেখা এর টেবিল এই কানির দিকে দেখ পলিথিনের দিকে তুমি চশমা ওটি রাখ এখন না লবণ কি চিনি না মিষ্টি রে এই করতে ভাই ঝালে করে দিতে লাগে পাতিলের থেকে দেখা দেখ গলসে গেছে যাইয়া সব কিছু ঝাল আমার চোখে করেছে লবণ এই রে এই হালকা করে আর তিন ধর আর তিন বেরে থাক এখন একটু গাইস বাবা লবণটা হাত জ্বলছে দেখি পেঁয়াজটা মুড়ে না। লোক কাটে গেছে তো লবণ খেলা তুই ডায়লগের মারি দে হাত জ্বলি লোক কাটে একদম হুইল পাউডার ইয়া বেস্ট সেন বার আছে কিসে সেন বাড়াছে পুরা গেছে পুরো সেটটা ভাঙাছেন ভাই কে পুরা গেছে কোনটি পুরিছে কালো কে দে তুই লবণ দে তুই দেখে দে আরো দে বেশি হয়ে দে দে হ্যাঁ দে আছে থাক লবণ লাগবে দে খালি বিষ্টা করিস না তুই না লবণ লাগবে জল টল দি মুইয়াতে দি কষাবো প্রফেশনাল রান্নার লোক পুরো সেটা মাংস কুটি এইভাবেই তো নতুন রান্ধনি বা লারে তুই লারে আস্তে আস্তে লারে আমি কি जाता है এই তুই গান থামা থাম গান থামা এখন মাংসের আজকে স্পেশাল রাঁধুনি मिलने की तुम कोशिश करना শক্ত করে ধরে থাক। वादा कभी न करना শক্ত করে ধরে থাক তুই मिलने की तुम পড়ে গেলে कोशिश करना একটা পড়ে গেলে তুই এই সিরিস পড়বে না গা ফাটাই সাপোর্ট বেশি করে ধরে থাকো वादा कभी न करना মাংসটা থাক কাঁচাই হ্যাঁ এই শালা কাঁচা মাংস কি খাবো তুই কি খাবো ওই লবণ বেশি হলে কোন দিকে বানালে তুই রে टूट जाता है। আজকে আমাদের যে
প্রাণীটা কাটা হয়েছে সেই প্রাণীর পিছন সাইডটা খাবে আমাদের প্রিয় রাধুনি কাকা, সেটা হলো যাই হোক আমার কাকা। কাকা পিছন সাইডটা খাবে। তার সাবধান যদি একটু খাতে না লিখ নেই আরে তো ইয়া অমিত তুই ওদিকে তো সবাই তো কাজে ব্যস্ত আমি ঢুকাই যাই তারা ওটি আমি কোনো যে হাঁসটা তুলবো নাকি দেখুন লাগতে কিভাবে মাংস আর মশলার এদিকে আলো ধরবে মাংস মশলার কি আর তো ওটা ভুলে সে মাংসের একটা মশলা লাগে মানে জীবনের বড় ভুলটা লবণ নিয়ে নিন মাংস রাঁধতে লবণ কিনে আনিস আর মাংসের মশলা আরে তো আর এই ভিডিও করতে তোমার এই ভিডিও করা লাগে না 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 ভিডিও হচ্ছে তো হচ্ছে টিপ দিছো আমি তো প্রফেশনাল ভিডিওগ্রাফার রে। আজকের মাংস দিতে হয়ে বাবা স্পেশাল রাঁধুনি পুরো সেটা ভাঙা মাংস হচ্ছে বড়া বুঝে কি রে দেখুন আমার আরে কে সিটি দেয় রে কেউ না হোসে আরেকটু হানি দে ঝাল হোক হোসে হলুদ ধরবো নাকি একটু না আর হলুদ দেওয়া লাগবে না উপরে রেখে দে। তেল তো তেল না হ্যাঁ এখন তেল দিস না, এখন তেল উঠবে তো, যে মাংসের তেল উঠবে। লাগবে না কাকা না তেল দেওয়া লাগবে না। জিরে যে একটু ছড়ালো না জিরা সব দিয়ে দিছিস, জিরা যখন দেওয়া সেখন দেওয়া হয়ে গেছে, জিরে একটু নেতির পারি দেখ আর দেওয়া লাগবে না। আছে নাকি সেই কথা দেখি সেন্ট বাড়াবে না দেখি সেন্ট মালটা না। হ্যাঁ হ্যাঁ যাই একটু গুড়া করে পিষে উপরে ছিটা দেবো রান্দার পর নামানো তো গাইস আমি এখন মানে রাঁধুনির পার্ট ছেড়ে আবার একটু ক্যামেরাম্যানের পার্টে চলে আসলাম। আমার ক্যামেরাম্যানকে একটু আবার রাঁধুনির পার্ট দিয়ে দিলাম। তো গাইস একটু মাংসের চেহারাটা দেখো কেমন আসছে, আমার তো হেভি সুন্দর। মশলার সমন্বয়ে আমাদের হচ্ছে আজ পিকনিক। তো গাইস শীতের রাতে অনেক টাইমে মানে কি করবো সব মেলা রকম চুলবাকনামি করে মানে রান্না লাইফের ফার্স্ট টাইম আমি যখন রাঁধুনি হয়েছিলাম, ঠিক আছে, মানে রান্না বান্না অনেক টাইম কিছু করতে গেলাম। প্রথমে যে একটু হচ্ছিল, ঠিক আছে, দেখুন প্লিজ রান্না কিন্তু হেভি হচ্ছে আমার, কিন্তু মানে মারাত্মক লাইফে ফার্স্ট টাইম যে রান্না করে এত সুন্দর যে রান্না হবে বাপের জন্মে বুঝতে পারি। পুরো সেটা ভাঙা স্মেল এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শুট দেখাবো। মানে ঝুরি করা সুদা নাকি ঝুরি করবো তোর মাখাবো। পানি বাড়ি হচ্ছিল, এখনকার নাটক দেখলে নিজ কাটিয়ে যায়। ও কাটছে দেখ তো আমরা দয়ার শুনি তো আশেপাশে কোনো পাগল টাগল ঘুরছে নাকি? তুই তো আছে একটা পাগল। তুই তো পাগল স্টার্ট করছো? এই শালা ব্লগের ভিতর স্টার্ট। আমাদের শেষে যখন পছন্দ হবে না তো জুড়ি করে আনা দিয়ে এই ঝুরি ভালো আছে রে। আমরা কি মিয়া মানুষ তুই ভাই ভাই মানুষ না, এই ঝুরি একদম পারফেক্ট আছে। তোর তো কথা তো কি মিয়া মানুষ যে একটা ঝুরি ঝুরি করব জীবনে প্রথম আজকে এলা কি রে না এই ঝুরিতে একদম ঠিকঠাক আছে। মাংস শালা এইটি তুই খাবো কোন রে? এই না এটাই লাগবে। হ্যাঁ এটাই হচ্ছে মেন মাংস খাবো না তে আর রবির জন্য রসুন স্টক করা আছে। অবশ্যই ওই যে রসুন পাওয়া ক্যান্সেল হবে। তুই ক্যামেরা তুমি তুই ইটিয়ে মাংস দরকার খাবো না। না রসুনই মেনটা পাবো তুই তো বুঝিস না তোরা পচা কাটা ফেলা দে। কোনটি পসা? ওই দে পাগল চলে যাই, এটা পসা। আচ্ছা শালা ওটা গায়ের চেহারা ওরকম আর করছে পসা। মেকআপ একে টমেটো বা ঘুষবো না খালি কোন মিষ্টি ভাবছা যাবে না, হ্যাঁ টক টক হবে না। টক টক হবে না ভালো লাগবে না বেশিটা ফেলা ছিল ভালো হবে। তুমি কোয়ার মধ্যে এটা যে রস হবে হে, তোর বেশি তুই ফেলা এটা এটা যে রস হবে। আচ্ছা কাকা, যেন মাংসের রস উঠে এটা এই টমেটো দিয়ে কাকা শোন আমি তো কই। টমেটো লাবরা এই সবাক আমি এভরিবডি প্লিজ লিসেন টু মি। আমি তোমাকে ফাঁক দিবে। শোনো কে তুই লিখে আসো আচ্ছা যাই হোক লিখ ঠিক আছে। এই শশার টমেটোতে যদি আমরা সরষের তেল না দিয়ে কেরোসিনের তেল দিই কেমন কম্বিনেশন দেখে খাওয়া তো তুমি এক বিয়ে না করে হেসে রাখবে এগুলো লিখে দেবে। হ্যাঁ এটা একদম ঠিকঠাক কথা। ওই উদয় তেল বাঁচিছে না মার তেল দিলে এখন এক ধুনবো, ঘর আটকা এখন এক মারবো। তুই চিন্তা ভাবনা তো এখানে এটা ভুল ভাবে লিও না, আমরা জাস্ট আর কি একটা মানে নিজের মধ্যে সবসময় এরকম মানে হয়ে থাকে আর কি, আর সেটা বেশি হয়ে থাকে আমাদের মধ্যে, কিন্তু এটা পাবলিক কিছু করে হারা দেখে পাবলিকই করি না। হয়ে গেছে তো গাইস এটা আমাদের মধ্যে থাকলো, অন্য কাউকে জানানোর দরকার নেই। পিয়া কাট, টমেটো কাট, আমি পেঁয়াজ কাটি। প্রতিদিন বাড়ির কাজ করে এগুলো আমার একদম অভ্যাস হয়ে গেছে। তুই রাঁধতে পারিস? কে রান্না রে? ও আমার কাকির
কষ্ট করা লাগবে না। আর আমাদের বড় ভাই আছে চণ্ডীপাঠ, সে অলরেডি বিবাহিত। বিয়া না করে বিবাহিত বানাইছে কি এক মাস রে। আমি বিয়ে করেছিলাম যে বনো বনো অবশ্যই আর আমার কাকার কাকিকে চলে এলো ভিডিও অনেক সাহায্য করবে। ঠিক হয়েছে হয়েছে। আচ্ছা, তো এটা তো গাইস ফাইনালি আমাদের রান্নাবাড়ি শেষ, এখন আমরা যে যার মতন খেতে বসছি। মানে কি এত মাংস সালাদ, আরে ব্লগ বাদ দেখা। আরে থাম এনা একটু ব্লক করে লি। একটু হাসু টাকা খা হেভি টেস্ট কিন্তু মাংস মানে ছয় হেভি টেস্ট আছে। তো গাইস এখানে মানে আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ। তো আমাদের এই পিকনিক ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো। বেশি কিছু না, জাস্ট কমেন্ট করে বলো যে সবার কাছে আমাদের এই পিকনিক ব্লগটা অ্যাকচুয়ালি কেমন লাগলো। তো গাইস বাই বাই, টাটা সিউ। রাত কিন্তু অনেক হয়ে গেছে, এখন কিন্তু আমরা 2024 সালে রান্না বান্না করছি, দেন 2025 সালে আমরা খাওয়া দাওয়া করছি, প্লাস তার আগে কিন্তু একটু মোনাজাত করে নিছি। এটাই হচ্ছে আমাদের মেন ট্রিক। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে টু ইউ নিউ ইয়ার। বিসিটা আমার ভাগে দিয়ে পড়েছে, বিসি কেটে নো, বিসি খাসির বিসি হাসান চাপ মেরে দিয়ে হয়ে গেছে। পুরোই সেটা ভাঙা হয়েছে।